ওই বাড়িতে পিকনিক আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে আসছি বাড়িতে। সকালবেলা বাড়িতে এলে কত যে কাজ থাকে সেটা একমাত্র বাড়ির বউরাই বোঝে। যাই হোক, এসে পরে দেখো সঙ্গে সঙ্গে দুটো কেক বসিয়ে দিয়েছি। কেক দুটো আর কি আমি দিদাকে দেব, কারণ দিদা তো বাড়ি চলে যাবে পরের দিন। তো দিদার গোপুসোনার জন্য আর কি নিরামিষ কেক বানিয়ে দিচ্ছিলাম, তো সেইটা বানাতে দিয়ে দিয়েছি। ওখানে ওটিজিতে হচ্ছে। আর আমি এদিকে বসিয়েছি একটু ডালিয়া, তো ডালিয়ার উপমা করছি। তবে এই ডালিয়ার উপমাটা আমার জন্য করছি না, কারণ আমার ভাই মানে দেওরের বান্ধবী এসেছে, তো সেই জন্য আর কি ওকে করে দিচ্ছিলাম। দুপুরবেলাতে তখন এসে তো আর ভাত করার সময় পাইনি, তো সেই জন্য কি খাবে দুপুরবেলা, বেচারা বসে আছে। তাই ভাবলাম যে একটুখানি ডালিয়ার উপমা করে দিই। তো এই তো আমার তো করা হয়ে গেছে, আর আমি তো খেয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে, তাই আমার আর খেতে লাগেনি। তো ওকে তো খেতে দিলাম, আর ও তো রিয়াকশান খুবই সুন্দর দিয়েছে, ওর তো ভালো লেগেছে। আর ওদিকে আমার কেকটাও কিন্তু ভালো মতো বেক হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কেক দুটো বেক হয়ে গেছে। এবারে বিকেলবেলাতে চলে এলাম মার সঙ্গে। আমি যাচ্ছি হচ্ছে, আগের দিন আমি এক্স রে করেছিলাম রবিবার দিন, সেই এক্স রে রিপোর্টটা আনতে গেছিলাম সুরক্ষাতে। তো বলেছিল 6টা সাড়ে 6টা নাগাদ আসতে, তো সেই জন্য আর কি গিয়েছিলাম। রিপোর্ট নিয়ে চলে এসেছি। তারপরে আসলাম হচ্ছে কেকের দোকানে। কেকের যে সমস্ত জিনিসপত্র কিনি আর কি, সেই দোকানটায় কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, আর ড্রাই ফ্রুটস কেকের কিছু জিনিস কেনার ছিল, সেগুলো আর কি কিনে নিলাম। তারপরে চলে এলাম চপের দোকানে, কারণ দিদা আজকে বলেছে চপ আর কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। তো সেই জন্য চপের দোকানে চলে এলাম। কয়েকটা চপ নিয়ে নেওয়া হয়ে গেছে, আর কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে কোল্ড ড্রিঙ্কসও মোটামুটি নেওয়া হয়ে গেছে। এগুলো সবই আমার খাওয়া বারণ, কিন্তু উপায় নেই, কি করব, একটা দুটো করে খাই আর কি। এবারে চলে এলাম শাড়ির দোকানে। আসলে দিদা আমাদের বিয়ের পরে প্রথমবার এই বাড়িতে এলো, তো আমাদের নিয়ম আছে যে বড় যারা আসে আর কি তাদেরকে প্রণামী হিসেবে শাড়ি দিতে হয়। তো সেই কারণেই আর কি দিদার জন্য শাড়ি দেখতে গেছিলাম। তো দেখো এই ব্লু অ্যান্ড হোয়াইটের শাড়িটা নিয়েছিলাম, কারণ দিদার সাদা রঙের শাড়ি খুব ভীষণ মানে একটি প্রিয়, সেই কারণে। তারপরে চলে এলাম দেখো বাবার দোকানে। আর এখানে যে নতুন দোকানটা হচ্ছে বাবার, সেইখানে আর কি এলাম। এখানে টাইলস এনে রেখেছে, তো টাইলস লাগানো হবে, সেটাই আর কি দেখাচ্ছিল যে কেমন কি কালার এনেছে সেইগুলো। তো দেখে দেখে আর কি বাবার সাথে কথা বলে বাড়ি চলে এলাম। আর সমস্ত কিছু ভিডিও আর করা হয়নি আজকে। দিদা দেখো এসে পরে আবার গোপুসোনার জন্য বালিশ, কাঁথা, লেপ এগুলো সব বানিয়ে দিচ্ছে হাতে সেলাই করে। এর যে কি মূল্য সেটা মানে বলার মতো না, মানে খুবই সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে সবকটাই দেখিয়ে দিলাম। বাবা আবার সবকটা বালিশের ওয়ারও পরে আর কি বানিয়ে দিয়েছিল, সেটাও তোমাদেরকে পরে দেখাবো। যাই হোক, আমি সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি আসার পরে দিদার জন্য একটা সুজির উপমা করে দিয়েছিলাম, ঝাল সুজি যেটাকে বলে, তো সেটার ভিডিও করা হয়নি। আর রাত্রিবেলাতে মা এসে করেছিল একদম কম তেলে পরোটা আর ডিমের ঝোল, ঠিক কষাও বলবো না, ডিমের ঝোলই আর কি। আর আগের দিনের মাংস ছিল এক পিস, সেটাই আর কি খেয়ে নিলাম। আর রাত্রিবেলায় কোল্ড ড্রিঙ্কস দিয়ে ডিনারটা কমপ্লিট করা হলো। আর রাত্রিবেলাতে শোয়ার আগে কী যে হাসাহাসি হচ্ছিল, কারণ মার বিয়ের সময়কার ফটো, আমরা ভাইজাগ গেছিলাম, পুরী গেছিলাম, সব পুরনো ফটো নিয়ে অনেকক্ষণ বসে হাসি ঠাট্টাই আর কি হচ্ছিল। তো দিনটা তো খুব ভালোই কাটলো। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল। টাটা।